16 ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজাকারদের ছবি প্রদর্শন করা হয়, রাজাকারদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়, যেখানে বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় যে দাড়ি টুপি পাঞ্জাবিকে বেশি হাইলাইট করা হয়। অথচ 1971 সালের পরে বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতে রাজাকারদের যে ছবি প্রদর্শন করা হয়েছে সেখানে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা একজনও নাই। 1971 সালের পরে বাংলাদেশ স্বাধীনতার পরে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় অনেকবারই রাজাকারদের ছবি, রাজাকারদের সংখ্যা বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেখানে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালাদের সংখ্যা ছিলই না। ঠিক আছে, আমি মেনে নিলাম হাতে গোনা কয়েকজন দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা রাজাকার ছিল, তাই বলে যুগের পরিবর্তনে এত বছর পরে এসে মানুষ শুধুমাত্র দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা রাজাকারদেরকেই মনে রাখবে, আর যারা দাড়ি টুপি ছিল না, যারা প্যান্ট শার্ট পরা রাজাকার ছিল, তাদের কথা কেন মানুষ মনে রাখবে না? যদি আমি বলতে চাই, ঠিক আছে, এক দুজন রাজাকার আছে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু এই 54 বছর পরে এসে যদি তুমি 5জন রাজাকারের নাম উল্লেখ করো, তাহলে কমপক্ষে তো তুমি 2-3 জনের নাম এমন উল্লেখ করবা যাদের দাড়ি টুপি নাই, যা 1971 সালে দাড়ি টুপি পরা ছিল না। তাহলে তুমি দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা লোকদেরকেই মানুষ রাজাকার হিসেবে মনে রেখেছে, বাকি যে প্যান্ট শার্ট পরে লোকগুলো ছিল তাদেরকে কেন মানুষ মনে রাখে নাই? ওদের যুবক, কথা কি আরেকটু কমো নাকি? অনেক কথাই তো কম যায়। যারা পাকিস্তান হানাদার বাহিনীদেরকে মুরগি সাপ্লাই দিছে, সেই মুরগি ছোড়া শাহরিয়ার কবিরকে কেন মানুষ মনে রাখে নাই? যুগ যুগ ধরে কেন সেই মুরগি ছোড়াদেরকে মানুষ ব্যঙ্গচিত্র করে নাই? শুধুমাত্র দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালাদেরকে বাংলাদেশে রাজাকার হিসেবে চিহ্নিত করাটি ছিল ভারতের একটি পরিকল্পনা, যার ফলে বাংলাদেশের মধ্যে মুসলমানদের, এই 91% মুসলিম রাষ্ট্রে মুসলমানদেরকে কীভাবে লাঞ্ছিত করা যায়, মুসলমানদের নিদর্শনগুলোকে, সম্মানের বিষয়গুলোকে কীভাবে অপমান করা যায়, মানুষের সামনে ছোট বস্তু হিসাবে প্রকাশ করা যায়, সেই পরিকল্পনা ভারত দীর্ঘদিন ধরেই করে এসেছে। যার ফলশ্রুতিতে এই স্বাধীনতার 54 বছরে এসে 2025 সালের মতোই উন্নত পৃথিবীতে এসে আমরা শুধুমাত্র 1-2 জন দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা রাজাকারদের কথাই মনে রেখেছি, বাকি শত শত প্যান্ট শার্ট পরনেওয়ালা রাজাকারদের কথা আমরা মনে রাখি নাই।